না, ও চোখ বন্ধ করলে পরেই ওই জিনিস ভাসে আসতেছে, দড়ির ফাঁস। হ্যাঁ, আগে ভালো ছিল, কিন্তু এখন হঠাৎ করে যে হলো, যে আমরা তো নিজেও ধারণা করতে পারতেছি না। একের পর এক একের পর এক হইতে আছে। এখন আর ভয়ের কারণে আমরা এখন সন্ধ্যার দিকে বাড়ি থেকে বাড়াইতে পারতেছি না। অন্ধকারে আজও ভূতের আতঙ্ক গ্রাস করে এই গ্রামের মানুষকে। ভূতের ভয়ে সন্ধে নামতেই নিঃশব্দ হয়ে যায় পুরো গ্রাম। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চক শিবানন্দপুরের এই গ্রাম। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে উন্নত হচ্ছে চিন্তাভাবনা, কিন্তু তার মধ্যেও এখনো পর্যন্ত কুসংস্কারচ্ছন্ন হয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষ এখন আধুনিক, তবে তা সত্ত্বেও মানুষের মন থেকে ভূতের আতঙ্ক এখনো পর্যন্ত কাটছে না। বিজ্ঞান যাই বলুক না কেন, অন্ধকারে আজও ভূতের আতঙ্ক গ্রাস করে মানুষকে। এমনই একটি গ্রামের ছবি ধরা পড়ল, যেখানে গ্রামের বেশিরভাগ মানুষই এখনো ভয় পাচ্ছেন ভূতের। তিনটা সুসার হয়ে গেল, তার জন্য ভয়ে অস্থির গ্রাম আমার। হ্যাঁ, আচ্ছা, কিসের ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় লাগছে আবার গুলা কিসের, ভূতের? ভূতের ছাড়া কি ভয়? ভূতের কেন কেন? হ্যাঁ, ভূতের দৃশ্যটার জন্য। আর গ্রাম ভয় হয়ে গেছে, কেউ কোথায় যায় না। 3 মাস ধরে এরকম আতঙ্ক? হ্যাঁ। আচ্ছা, তো রাত্রিবেলা কটা বাড়ি থেকে বাড়াচ্ছেন না? না, কটার থেকে বেলা 7টার সময় থাকে। বাড়াচ্ছেন না? না, খাওয়া কোথায় যাই না। কেন? কেন ভয় পাচ্ছি? ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চক শিবানন্দপুর গ্রামে। এখানে এতটাই সাধারণ মানুষের মধ্যে ভূতের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে যে সন্ধ্যা হতে না হতেই তারা ঘর থেকে বেরোচ্ছেন না। শুধু তাই নয়, দিনের বেলাতেও এখানকার গ্রামবাসীদের মধ্যে চোখে মুখে ভূতের আতঙ্কের ছাপ দেখা যাচ্ছে। বলছি দাদা, আপনার নাম কি? আমার নাম জয়ন্ত রায়। কি হয়েছে এই গ্রামে? গত গত 26শে এপ্রিল আমাদের যখন ভোট হয়, তখন আমাদের গ্রামেরই এক মহিলা, বেশি বয়স না, 29 বছর মতো বয়স, তো হ্যাঙ্গিং কেসে সুসাইড করে। তো এইটাই একটা আতঙ্কের ব্যাপার। পরপর 3খানা হয়েছে, তো সাধারণত জনগণের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এরকম পরপর 3টে কেস হয়ে গেল। কি মনে হচ্ছে আপনাদের? গ্রামবাসীরা তো ভৌতিক নিয়ে করছে, সবাই ভয় ভয় ভীতির ব্যাপার, যেটা যে একটা আতঙ্ক সবার মনে। গ্রামের মানুষরা বাড়াচ্ছে না বাড়ি থেকে? হ্যাঁ, বেরোতে পারছে না, ভয় পাচ্ছে। গোটা গ্রামে? হ্যাঁ, গোটা গ্রামই বলা চলে। এদিকে এই ঘটনার খবর জানা মাত্রই কালিয়াগঞ্জ ব্লক মেডিকেল অফিসার সহ জেলার ডেপুটি সিএমওইচ ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন এবং আগামী দিনে গ্রামবাসীদের করণীয় কি সে ব্যাপারেও তারা গ্রামবাসীদের একত্রিত করে সচেতন করেন। মিক্স সিচুয়েশন হয়েছে এবং কেউ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, যেগুলো ঘটেছে ঘটনার জন্য। তো সেই কারণে আমরা সবার সাথে কথা বললাম, কমিউনিটির সাথে কি ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করেছি এবং কি কি প্রিভেনশন নেওয়া যায় সেই ব্যাপারে সবাইকে একটু অ্যাওয়ারনেস করেছি, যাতে করে নিজেদের কিভাবে প্রিভেন্ট করা যায় এইসব জিনিস, সেগুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে। কি বিষয়ের উপরে ভয়টা পাচ্ছে না? রিপিটেডলি কয়েকটা সুইসাইড কেস ঘটেছে। ন্যাচারালি এখানকার যারা রেসিডেন্ট তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে যে এটা একটা কিছু একটা ঘটছে, যে ঘটনার জন্য এগুলো অতি প্রাকৃত কিছু ঘটনা ঘটছে বলে ওদের ধারণা। তো ভয় সেটা এনিওয়ে যেটা একটা অতি প্রাকৃত ঘটনা কিছু একটা ঘটছে। তো এগুলা ঘটছে বাস্তব? দেখুন, বাস্তব তো নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের যা বিলিফ সেগুলো থেকে বের করতে গেলে তাদের সাথে একটু কথা বলতে হবে, তাদের অ্যাওয়ারনেস জেনারেশন করতে হবে, কোথেকে কি হয়, সুইসাইড কি জিনিস, কিভাবে হয়, সেগুলো নিয়ে আমাদের সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট আছেন, সাইকোলজিস্ট আছেন, ওনারা ওদের সাথে বিস্তৃতভাবে আলোচনা করেছেন, বলেছেন, বুঝিয়েছেন এবং আমাদের বিএমও সব আগে এসে বুঝিয়েছেন। আমাদের যারা হেলথ স্টাফ আছে এখানে, যারা আশা কর্মী এখানকার, এএনএম এখানকার, এই তো ওনারাও শুধু সবাইকে বুঝিয়ে বলেছিলেন, বা আমরা এখানে কি কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত সেগুলো নিয়ে একটা বিস্তৃতভাবে আলোচনা করেছি। এদিকে যখন প্রশাসনের কর্মকর্তারা গ্রামের সাধারণ মানুষদের কাছে আসেন, তখন এই গ্রামের বেশিরভাগ মানুষই তাদের আতঙ্কের কথা তাদের সামনে ব্যক্ত করেন।
প্রশাসনের কর্মকর্তাদের গোটা গ্রাম ঘুরে বেড়ায় প্রশাসনের কর্মকর্তারা গোটা গ্রাম ঘুরে বেড়ায় এবং সাধারণ মানুষদের মধ্যে ভূত নিয়ে যে একটা গুজব ছড়িয়েছে সে বিষয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সচেতন করান। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।